নবীরা জাতির ঈমান আমল পাহারা দিত, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আসবে। এইটা এই উম্মতের শান যে এই উম্মতকে আল্লাহ তাআলা নায়েবে নবী দান করেছেন। বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কিন্তু আমাদের নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ দান করছেন, করবেন। কারণ এটা খাতমে নবুয়তের একটা দলিল। ঈমান আমল ইসরাফিলের বাঁশি পর্যন্ত পাহারা দিতে নবী দরকার হবে না, নায়েবরা কাফন পরে রাজপথে পাহারাদারিতে থাকবে। আগের জমানার জেলখানা এক ভয়ঙ্কর জেলখানা, একটা কুয়ার ভেতরে জেল, গভীর কূপের ভেতরে ইমাম সারাখসিকে রেখেছে। যে কুয়ার ভেতরে তার ইস্তেঞ্জা করতে হতো, এই কুয়ার ভেতরে তিনি খাবার খেতেন। এই অন্ধকার কূপের জেলখানায় 11টা বছর এক যুগ ছিলেন, খালি জায়েজ ফতোয়াটা দিয়ে দিলেই পারতেন। কত মৌলবী হাসিনার কামরে জায়েজ করে দিল, ইমাম সারাখসি জায়েজ ফতোয়াটা দেন নাই, না জায়েজ না জায়েজ। 11 বছর জেলখানার মধ্যে বন্দী। ছাত্ররা জেলখানার চতুর্দিকে যায় বসে গেলেন, যায় বলল, উস্তাদজি আপনার ইলম থেকে আমরা উপকৃত হতে চাই, হাকিমে ওয়াক্তের এজাজত নিয়ে আপনার জেলখানার কূপের চতুর্দিকে আমরা বসে গেছি কাগজ কলম লইয়া। উস্তাদ আপনি জেলখানার থেকে তাকরীর করেন। ইমাম সারাখসি উসুলে ফিকহের 2 খণ্ডের কিতাব জেলখানা থেকে তাকরীর করছে। মাবসুতের 11 খণ্ড কোরআন ছাপা, জেলখানায় বসে বসে তাকরীর করেছেন, আর ছাত্ররা বসে বসে লিখেছেন। কুওয়াতে হাফিজা আর ইলমের গভীরতা এত যে 11 বছর কিতাবের সাথে কোরআনের সাথে দেখা নাই। উলাইকা আবাই, ওনারা আমাদের বাপ-দাদা। জেলখানায় বসে বসে 11 বছর তাকরীর করেছেন, মাবসুত লেখা হয়েছে, নতুন খণ্ড 30 খণ্ডে ছাপা হয়েছে। এই 30 খণ্ডের কিতাবের পূর্ণাঙ্গ তাকরীর কিতাবের মুকাদ্দমায় আছে। উনি বলেন, আমি যে মাসায়েল বলতেছি আমি এখন কুয়ার ভিতরে আছি, কূপের ভেতরে বসে বসে তাকরীর করেছেন। কিন্তু ওনারা মুখলিসিনদের সরদার, গভীর কূপে বসা তাকরীরকে আল্লাহ তাআলা জমিনের উপরে রেখে দিয়েছেন। আজও আমরা সেই কিতাব থেকে উপকৃত, জেলখানায় বসে বসে লিখতে পারছেন। কিন্তু জমানার ইনহিতাত, আমরা এসি ঘরে বসে পড়তে পারি না। উনি জেলখানায় বসে বসে শাগরেদদেরকে লেখাইছেন, আর কিতাব রচনা হয়েছে। এসি রুমে বসে পড়ার মতো ভাগ্য আমাদের নাই। ফেসবুকের ভেতরে আমরাও রাত কাটাই, সারা রাত কেটে যায়। কিন্তু ওনারা এই জেলখানার ভেতরে বসে ইলমি দ্বীনকে সাপ্লাই দিচ্ছেন। ওনাদের এই কোরবানির কারণে আমাদের কাছে উসুলে ফিকহ এসেছে, আমাদের কাছে ইলমে নাহব এসেছে, ইলমুস সারফ এসেছে, ইলমুস সিরা জেলখানায় বসে লেখা কিতাব, যে আমাদের আকাবির জেলখানায় বসে কিতাব রচনা করেছেন। কি বইলা জেলে গেছেন যে বান্দির সাথে তুমি নিজের খাহেসাত মিটাইতে পারবে না হায়ে যাওয়ার আগে, বাস এতটুকুন মাসালা আমলের জায়গা। এইটার কারণে জেল। আলেমরা তো এমনই কঠোর, কারণ নবী আসবে না, তারা উম্মতের ছোট্ট একটা
হারামকে হালালের পথে যাইতে দিবে না। যেখানে ছোট্ট একটা হালাল আমলকেও হারাম তরিকায় হইতে উম্মত দিবে না, সেইখানে ইহুদির দালাল যারা, তারা মুসলমানের মাটিতে নাস্তিকের চাষাবাদ করতে চায়, কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ইসলাম মিটায়ে মহত্ববাদকে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। মৌলবী চুপ থাকবে কেমনে? তোমরা যারা বুঝো না তারা বুঝবাও না কোনোদিন, মোল্লাই বুঝে, বুঝো না তোমরা। জাতির ঈমান নিয়ে যখন টানা হেঁচড়া করে তখন তুমি চাকরির চিন্তা করো, জাতিকে যখন কাদিয়ানি বানায় তখন পুলিশের পোশাক পরে মুসলমানের দেশের নাগরিক হয়ে তুমি কাদিয়ানির পক্ষে কাজ করো। 22 দিন রিমান্ড ছিল আমার, 22 দিনের রিমান্ডের ভেতরে এক পুলিশের আজব প্রশ্ন, হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের? হাত তো হ্যান্ডকাপ লাগান না পিছনে, আর সামনে হইলো হকি স্টিকার স্ট্যাম্প লয়ে জিগাইতেছে। মনে মনে বলি যে হাতগুলা যদি খোলা থাকতো রে, তাহলে এখন আগে তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা খোলায় খোলাই দিতাম আগে। তুই বলস কাদিয়ানি কি আসলেই কাফের? আমি বললাম হ্যাঁ কাফের। কেন কাফের? এই কারণে কাফের। তারপরে বলে জিনিসটা আর একটু সলিউশন করে চলা যায় না তাদের লগে? কাদিয়ানির লগে সলিউশন করে চলবে? আমি মনে মনে অনেক কথা বললাম, কারণ মুখের ভাষা তখন ছিল না, জবানে ছিল তালা, কথা বলি বিধায়িত জেলখানা, কথা তো বলাই যাবে না। কিন্তু তখন মনে মনে চিৎকার হইতেছিল, রক্তক্ষরণ হওয়া চিৎকার, আহারে তোর মতো পাঠাকে কে যে এই সরকারের অফিসারের চেয়ার দিল? তুই তো আমার শাহজালালের মাটির মুসলমানের সুইপার হওয়ার যোগ্যতা সংরক্ষণ করিস না, সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। যখন এই মাটির পুলিশ অফিসার কাদিয়ানি কাফের এটা জানে না, যখন এই মাটির ওসি ডিসি নাস্তিকের বিচার হওয়া উচিত জানে না, তখন তো নির্যাতন হবেই, তখন তো জেল জুলুম মাথা পেতে নিতেই হবে, প্রয়োজনে ফাঁসির রশিও নেওয়া লাগতে পারে। তবে হে নায়েবে নবীর কাফেলা, তোমাদেরকে বলছি, একটা হালাল কাজকে সুন্নাত তরিকার বাইরে না করতে দিয়ে যদি 11 বছর সরাসরি জেলে থাকতে পারে, ইমাম ইবনে তাইমিয়ার জানাজা যদি জেলখানা থেকে বের হতে পারে, সকালবেলায় জানাজা বের হয়েছে, সন্ধ্যাবেলায় দাফন হয়েছে, লক্ষ লক্ষ নারী পুরুষ যদি ইবনে তাইমিয়ার দেহের উপরে, মৃত দেহের উপরে কাপড় ছোঁয়া, সে কাপড় ঘরে রাখাকে নিয়ামত মনে করতে পারে, তাহলে মনে রাখবে যারা ইমানদার তাদের জিন্দেগি এমনই, প্রয়োজনে জেল হবে, প্রয়োজনে ফাঁসি হবে, বাতিলকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না।